এই মুহূর্তে ভাবাদিঘি বাঁচাও কমিটির পক্ষ থেকে আরামবাগ মহকুমা শাসক কার্যালয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে, সরাসরি সেই ছবি আমরা সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। একদম ভাবাদিঘি বাঁচাও কমিটির আন্দোলন চলবে এমনটাই কিন্তু স্লোগান। একদম এসডিও অফিস চত্বরের সামনে কিন্তু বিক্ষোভ চলছে এই মুহূর্তে ভাবাদিঘি বাঁচাও কমিটির পক্ষ থেকে। প্রশাসনের প্রতিশ্রুতি মতন কাজ করা হয়নি, সেই কারণেই তারা কিন্তু এই বিক্ষোভ দেখাচ্ছেন। সরাসরি আমরা সংবাদ সম্মেলনে লাইভ দেখাচ্ছি, ছবিটা দেখতে পাচ্ছেন সেই ছবি। এসডিও অফিস চত্বরে কিন্তু অবস্থান বিক্ষোভ চলছে ভাবাদিঘি বাঁচাও কমিটির পক্ষ থেকে, সরাসরি লাইভ দেখাচ্ছি। অবস্থান বিক্ষোভ চলছে এই মুহূর্তে এসডিও অফিস চত্বরে ভাবাদিঘি বাঁচাও কমিটির পক্ষ থেকে কিন্তু এই অবস্থান বিক্ষোভ দেখাচ্ছি, সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। একদম অবস্থান বিক্ষোভে বসেছে, দেখতে পাচ্ছেন সেই ছবি, সরাসরি লাইভে দেখাচ্ছি সেই ছবি। ভাবাদিঘি জলাশয় রক্ষা করে দিঘির উত্তর দিকে রেলপথ হোক, দ্রুত রেলগাড়ি চালু হোক এবং পরিবেশ বাঁচাক এবং একাধিক দাবি নিয়ে তারা কিন্তু এসডিও অফিসে ধর্নায় বসেছে। এই মুহূর্তে সরাসরি লাইভে দেখাচ্ছে সংবাদ সম্মেলন। রেলের কাজ হবে কেন, এসডিও জবাব দাও, এমনটাই পোস্টারে লিখেছেন। একবার সেই ছবি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন সরাসরি। আবার এই মুহূর্তে একদম এসডিও অফিস চত্বরে কিন্তু স্লোগান চলছে এই মুহূর্তে, সেই ছবি আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি সংবাদ সম্মেলনে, দেখতেই পাচ্ছেন সেই ছবি। দেখতেই পাচ্ছেন এখনো কিন্তু অবস্থান বিক্ষোভ চলছে ভাবাদিঘি বাঁচাও কমিটির পক্ষ থেকে। একাধিক দাবি নিয়ে কিন্তু অবস্থান বিক্ষোভ চলছে এই মুহূর্তে। আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু অনেক কিছু আছে। সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করে রেলের কাজ হবে কেন, এসডিও জবাব দাও, মানে একাধিক সুপ্রিম কোর্টের ফেস্টুনগুলো দেখাচ্ছি। ফেস্টুনগুলো কি কি লেখা আছে? প্রতিশ্রুতি পূরণ করতে হবে, নইলে ভাবাদিঘি ছাড়তে হবে। দেখাচ্ছি ছবিটা, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু হাতে পোস্টার নিয়ে কিন্তু মানুষজন বিক্ষোভে বসেছে, একদম সরাসরি সেই ছবি আমরা লাইভে দেখাচ্ছি সংবাদ সম্মেলনে, দেখতে পাচ্ছেন। বল প্রয়োগ করে ভাবাদিঘির রেলের কাজ হচ্ছে কেন, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভাবাদিঘিতে রেলের কাজ হবে কেন, এইসব একাধিক একদম ব্যানার এবং ছোট ছোট পোস্টার করেছে। পোস্টার করে কিন্তু তারা এখন এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছে এসডিও অফিস থেকে। সরাসরি আমরা সংবাদ সম্মেলনে লাইভ দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। দীর্ঘদিন ধরে কিন্তু ভাবাদিঘির রেলের জট, এরপরেও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তারপর কাজ শুরু করা হয়েছিল এবং কাজ শুরুও হয়েছিল, কিন্তু এখানে যারা ভাবাদিঘি বাঁচাও কমিটি যারা আছেন তাদের কিন্তু দাবি যে প্রশাসন জোরপূর্বক নাকি কাজ করছে, প্রতিশ্রুতি মতো কাজ করা হচ্ছে না। সেই কারণে কিন্তু
আর তারা আজকে এসডিও অফিস চত্বরে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। অবশ্যই ভাবাদিঘির জন্য কিন্তু তারকেশ্বর বিষ্ণুপুরের যে রেল লাইনের যে রেলের কাজ, সেই রেল কিন্তু এখনো চলেনি। ভাবাদিঘিতে রেলের কাজ বহু বছর ধরে বন্ধ আছে। যদিও কাজ শুরু হয়েছিল, কিন্তু তারপরেই কিন্তু আবারও বিক্ষোভ দেখাতে শুরু করেছে ভাবাদিঘি বাঁচাও কমিটির পক্ষ থেকে। দফায় দফায় বিভিন্ন জায়গায় বিক্ষোভ করা হয়েছে। আজকে কিন্তু একদম সরাসরি এসডিও অফিসে তারা চত্বরে এসে কিন্তু অবস্থান বিক্ষোভে বসেছে। সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন সেই ছবি। দীর্ঘদিন ধরে কিন্তু এই ভাবাদিঘি রেলের কাজ বন্ধ রয়েছে, যার কারণে আরামবাগ বিষ্ণুপুরের যে রেলের প্রকল্পটি আছে, রেল লাইনটি আছে, সেই রেল লাইনটি কিন্তু বন্ধ হয়ে পড়ে রয়েছে। যদিও প্রশাসনের বারবার চেষ্টাতেও সেই কাজ শুরু হয়নি। অবশেষে আদালতের রায়ের পরেই কিন্তু কাজ শুরু হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে যে সেই রায়ের নাকি রায় অনুযায়ী কাজ হচ্ছে না, এমনটাই কিন্তু ভাবাদিঘি বাঁচাও কমিটির পক্ষ থেকে বলা হচ্ছে। সেই কারণে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছে। একদম সরাসরি সেই ছবি আমরা লাইভে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন সেই ছবি সংবাদ সোমালিয়ার লাইভে। দেখছেন একদম ব্রিজ আঁকা হয়েছে, কিভাবে কি যাবে না যাবে দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে, দেখতেই পাচ্ছেন। সুকুমারদা, আজকের বিষয়টা আপনাদের তো কি কারণে আপনারা আজকে এখানে এসেছেন? আপনারাও দেখেছেন যে এই এসডিও অফিসেতেই আমরা গ্রামবাসীরা মানে প্রশাসনের ডাকে আমরা সারা দিয়ে এখানে সুস্থভাবে সমাধান, ভাবাদিঘির সমস্যা যাতে সমাধান হয় সেই জন্য প্রশাসনের ডাকে সারা দিয়ে আমরা এখানে প্রশাসনিক মিটিং এসেছিলাম। কিন্তু এই কয়েকদিন যাবৎ প্রশাসনের যে নোংরা মানসিকতা আমরা লক্ষ্য করছি যে এরা জোরপূর্বক একটা বল প্রয়োগ করে কাজ করতে চাইছে। আমরা এই যে প্রচেষ্টাকে, এই চিন্তা ভাবনাকে আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা চাই যে মহামান্য কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট অনুযায়ী সেই জাজমেন্টকে মান্যতা দিয়ে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেইগুলোকে মান্যতা দিয়ে ভাবাদিঘিতে সুস্থভাবে কাজ শুরু হোক, আমরা সবসময় স্বাগত জানাবো। মানে সমস্যাটা কোথায় হচ্ছে যে আমাদেরকে আজকে ধর্নায় বসতে হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি যে ডিএম ম্যাডাম একটা লেটার ইস্যু করেছে, যেখানে আমরা দেখছি যে বাইফোর্স একটা কাজ করার, সেটার সেই নোংরা মানসিকতার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আপনারা কি চাইছেন যে ভাবাদিঘি কবে কাজ সম্পূর্ণ হবে চিন্তা ভাবনা করছেন আপনারা? চাই দ্রুততার সাথে এই কাজ সম্পন্ন হোক এবং যত তাড়াতাড়ি সম্পন্ন হয় আমরা দ্রুততার সাথে এই কাজ সম্পন্ন হোক, আমরা এটাই দাবি জানাচ্ছি। মানে কিভাবে রেলটা নিয়ে গেলে আপনাদের সুবিধা হবে? আপনারা তো ভাবাদিঘি বলেছেন, কি আদালতের রায় অনুযায়ী কি ওনারা কাজ করছেন না? না, কাজ করছেন না বলেই তো ওনাদের সেই মানসিকতা লক্ষ্য করতে পারছি না বলেই তো আমরা আজকে এখানে বিক্ষোভের মাধ্যমে আপনাদের কাছ থেকে প্রশাসনের কাছে বার্তা দিই। এটা রেল না, এটা করছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন। আমরা আরামবাগ এসডিও প্রশাসন, এসডিও সাহেবের মানে ওনাদের সক্রিয় ভূমিকা আমরা লক্ষ্য করছি। আগামী দিনে কি করবেন? আরো তীব্র থেকে তীব্রতর আন্দোলনে যাব এবং যদি জোরপূর্বক কাজ করতে যায় তাহলে সাধারণ গ্রামবাসীদের লাশের উপর কাজ করতে হবে। এবং আমরা চাইছি সেই নোংরা মানসিকতা থেকে বেরিয়ে আসুন, সুস্থভাবে সমাধানের রাস্তা বের করুন। মানে আপনার মানে বলছি আবারও কি অন্য কিছু মানে দেখা যায় সিঙ্গুর নন্দীগ্রামের মতন এরকম হতে পারে? না, আমরা কোনো সরকারের বিরুদ্ধে আন্দোলন নয়, আমাদের পরিবেশ রক্ষার্থেই আন্দোলন ছিল। সেই আন্দোলনটাকে মহামান্য কলকাতা হাইকোর্ট যেহেতু একটা জাজমেন্ট দিচ্ছে, সেই জাজমেন্টকে আমরা মান্যতা দিয়ে প্রশাসনের ডাকে সাড়া দিয়ে আমরা বিভিন্ন প্রশাসনিক বৈঠক অংশগ্রহণ করেছি। কিন্তু তার সত্ত্বেও দেখা যাচ্ছে প্রশাসন সেখানে নোংরা ভূমিকা পালন করছে। অনেক মানুষই বলছেন ভাবাদিঘির মানুষের জন্য পুরো রেল প্রকল্প বন্ধ হয়ে পড়ে রয়েছে। কামারপুকুরের রেল বাঁচাও যারা আছে তারা কিন্তু সকলেই বলছেন যে এই যে আরামবাগ বিষ্ণুপুরের রেল প্রকল্পটি সম্পূর্ণ ভাবাদিঘির বেশ কিছু মানুষ কিন্তু তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য বন্ধ রেখেছে। কি বলবেন এটা? সেটা তো আপনারা ভালোভাবে জানেন যে কাদের জন্য তারকেশ্বর টু বিষ্ণুপুর রেলের কাজ থমকে পড়ে রয়েছে। তার জন্য তো আমরা প্রশাসনের কাছে দরবার করেছি যেখানে জুডিশিয়াল কমিটি হোক, যদি আমরা দোষী পাই আমাদেরকে আইনিভাবে সাজা দিক। সেখানে কে সাজা পাবে আর কে সাজা পাবে না সেটা তো তদন্ত হলে ধরা পড়ে যাবে। আমরা চাইছি জুডিশিয়াল কমিটি হয়ে যাদের বক্তব্য যে গ্রামবাসীদের জন্য রেলের কাজ থমকে আছে, আমরা চাইবো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে একটা জুডিশিয়াল কমিটি হোক এবং তার সাথে সাথে মহামান্য কোর্টেরও আমরা দৃষ্টি আকর্ষণ করব যাতে একটা জুডিশিয়াল কমিটি করুক যে কাদের অপদার্থতার জন্য আজকে রেলের কাজ থমকে রয়েছে। তার জন্য সাধারণ গ্রামবাসীরা আজকে সমাজের কাছে কালপিট সেজে যাচ্ছে,
সেটা সামনে আসুক, তার জন্য একটা জুডিশিয়াল কমিটি করে সেটা সামনে আনা হোক। কাজের জন্য রেলের কাজ আজ থমকে পড়ে আছে। আমার নাম সুকুমার রায়, ভাবাদিঘি মাচাও কমিটির সম্পাদক। আমরা শোনালাম যে সুকুমার রায় ভাবাদিঘি বাঁচাও কমিটির সম্পাদক যিনি আছেন তিনি কি বললেন। আমরা অনেকেই কিন্তু এই রেলের জন্য আন্দোলন করেছে, রেল হবে এটা কিন্তু যেমন সব মানুষই চাই। ওনারাও বলছেন যে আদালতের রায় অনুযায়ী কিন্তু কাজ হচ্ছে না, এমনটাই কিন্তু তারা দাবি জানিয়ে কিন্তু এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ চলছে। সরাসরি দেখতেই পাচ্ছেন সেই ছবি, সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি ছবিটা আপনাদের। এখনো কিন্তু অবস্থান বিক্ষোভ চলছে এই মুহূর্তেও। দেখাচ্ছি একদম হাতে ছোট ছোট পোস্টার নিয়ে কিন্তু বিক্ষোভ এই মুহূর্তে, সেই ছবি আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি সেই ছবিটা। এখন দেখার বিষয় কি হয়, আমরা কিন্তু আরো বেশি জনের সঙ্গে কথা বলবো। দিদি ভাই, আপনারা তো বহু বছর ধরে আন্দোলন করছেন, শেষমেশ সরকারি আদালতের নির্দেশে ভাবাদিঘির কাজ শুরু হয়েছিল, আবারও কেন আপনারা এই আন্দোলনে? মানে আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছে সরকার থেকে যে আমাদের দিঘি কাটিয়ে দিবে, দিঘি মানে পরিষ্কার করে দিবে, আর রাস্তাঘাট সবকিছু মানে ভালো করে দিবে, সেইগুলো সবকিছু করছে না। করে বলছে যে ওরা বলছে যে জোর করে রেল লাইন করবে, জোর করে রেল লাইন করছে। মানে আমাদের যেই দাবি দাবাগুলো সেইগুলো তো মিটাচ্ছে না, খালি তো জোর করে হচ্ছে। বততি পড়েল। আমরা আরো বেশ কিছু কথা বলবো। দাদা একটু বলছি দাদা, আপনারা তো দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন এবং ভাবাদিঘি বাঁচাও কমিটির পক্ষ থেকে প্রচুর আন্দোলন করেছেন, রেলের কাজও বন্ধ হয়ে গিয়েছিল, কিছুদিন যাবত রেলের কাজ শুরু হয়েছে, আপনারা কি রেলের পক্ষে না বিরুদ্ধে? আমরা সবসময় রেলের পক্ষে। আমাদের জলাশয়কে বাঁচিয়ে রেলপথ হোক, আমরা দীর্ঘদিন বলে আসছি। রেল চাইছিল কি জলাশয়কে ধ্বংস করে ভরাট করে রেল লাইন করবো, সেই জন্য আমাদের আন্দোলন। আমরা চাই পরিবেশ বাঁচিয়ে, দিঘি বাঁচিয়ে রেল লাইনটা হোক, কিন্তু রাজ্য সরকার বা রেল সেটা মানতে চাইছিল না। মানে কেন্দ্র এবং রাজ্য জোর করে কি কাজ করছে? জোর করে কাজ করতে এরকম মনোভাব ছিল। যখন কলকাতা হাইকোর্ট এবং মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে জলাশয়কে বাঁচিয়ে, জলাশয় পরিবেশকে বাঁচিয়ে গ্রামের মানুষের সাথে বসে আলোচনা করে রেল লাইনটা সম্পূর্ণ করতে হবে এবং ভাবাদিঘি মানুষের যে দাবি দাবা আছে সেগুলো পূরণ করতে হবে, সেরকম প্রতিশ্রুতিবদ্ধ করেছিল রেল এবং রাজ্য। 3 মাসের মধ্যে কাজ শুরু করার কথা। রেল এবং রাজ্য ওরা কোন গুহায় লুকিয়ে আছে খুঁজে পাচ্ছি এখন আমরা। 3 মাস জায়গায় 6 মাস হয়ে গেল, ওরা কাজও করেনি, কোনো কথা রাখেনি। কাল থেকে রায় দিয়েছে ব্রিজের কাজ হবে, কি করবেন? কোথায় বীজের কাজ হবে? কে বীজ করবে? কোথায় বীজ করবে? কেউ করতে পারবে না। এসব ভাওতাবাজি, এসব ভাওতাবাজি। আমাদেরকে বাদ দিয়ে আদালত রায় দিয়েছে ব্রিজ হবে, বীজ হোক, আমরা তো চাই, স্বাগত জানাচ্ছি। বীজের জন্যই তো আন্দোলন করছি আমরা, জলাশয় বাঁচিয়ে জলাশয় রক্ষা করে বীজটা হোক, আমরা রেল চালাতে বলবো বা বলেছি। কিন্তু বর্তমানে সরকার আমাদেরকে আড়াল করতে যাচ্ছে। আমাদের যে প্রতিশ্রুতি দেওয়ার কথা ছিল সেগুলো একটা পূরণ করেনি। অনেক ভাবাদিঘির অনেক মানুষ তো অনেক সুবিধা নিয়েছে, যেটা বিগত দিনে যেটা জানা গেছে, কিংবা অনেকেই আছে তারা কিন্তু অনেক সরে গেছে, আপনারা কি কোনো সুযোগ সুবিধা পাননি? সরে কেউ যায়নি, 2-1 জন হয়তো সরে গেছে, তার জন্য আমাদের 2-1 জন সরে গেছে, আরো 20 জন এসে গেছে। আমাদের আন্দোলনে কোনো ফাটা পড়েনি, বাড়ছে তবু কমবে না, সেটা কথা নয়। কিন্তু কথা হচ্ছে রাজ্য সরকার আমাদেরকে আড়াল করে রাখছে, ওরা কি করতে যাচ্ছে আমাদেরকে জানাচ্ছে না, যার জন্য আমরা আন্দোলন করতে এসেছি। এইটিও সাহেব জানেন, ডিএম সাহেব জানেন, কথা দিয়েছিলেন আমাদেরকে, কিন্তু কোনো কথা পড়াশোনা ডাকেনি, যার বিরুদ্ধে আজকে আন্দোলন আমরা ধুম করে জেগে উঠেছি। কতক্ষণ আন্দোলন চলবে? আমাদের আন্দোলন চলবে এখন অনেক দিন। এখানে এসডিও অফিসে এখানে এখন 1 ঘন্টা কানা চলবে, 1 ঘন্টা। তাহলে কালকে যদি ব্রিজের কাজ হয় তাহলে আপনারা কিভাবে প্রতিরোধ করে রাখবেন? ব্রিজের কাজ করার মতো ক্ষমতা কারণ নেই, কারণ ওটার নেই। ওটারটা যেটা আছে ভাবাদিঘি মানুষকে নিয়ে রেল এবং রাজ্য ওদের সমস্ত দায় দাবা পূরণ করে টাকা পয়সা মিটিয়ে তবে রেল কাজ করতে পারবে, সেটা ওটার লেখা আছে। আর যদি প্রশাসন মনে করে কোর্ট মানবো না, সুপ্রিম কোর্ট হাইকোর্ট মানবো না, তাহলে আমরা কোন দেশে বাস করছি? পাকিস্তান না বাংলাদেশে? সরকারকে মানতেই হবে। মানে কি আন্দোলন তীব্রতর হবে? আমাদের আন্দোলন আজ থেকে নতুন করে শুরু হলো,
যেহেতু প্রশাসন আমাদেরকে অন্ধকারে রেখেছে, আমাদেরকে না জানিয়ে অনেক কিছু করছে বুঝতে পারছি, কিন্তু আমরা এই ছান্নাবেলা নেই, আমরা আন্দোলন বৃহত্তম করবো। দিলীপ পণ্ডিত। দেখাচ্ছে সরাসরি লাইভে আন্দোলন নাকি ভাবাদিঘির আন্দোলন নাকি নতুন করে আবার শুরু হলো, এমনটাই কিন্তু ভাবাদিঘি বাঁচাও কমিটির পক্ষ থেকে যারা আছেন তারা কিন্তু বলছেন। এখনো কিন্তু অবস্থান বিক্ষোভ চলছে, সরাসরি সেই ছবি আমরা সংবাদ সঙ্গের লাইভে দেখাচ্ছি। এইটা পিছিয়ে দাও। এখনো পর্যন্ত কিন্তু বিক্ষোভ চলছে, এই মুহূর্তেও সেই ছবিটা দেখাচ্ছে। অবস্থান বিক্ষোভ একদম এসডিও অফিস চত্বরে কিন্তু বসে পড়েছেন ভাবাদিঘি বাঁচাও কমিটির পক্ষ থেকে যারা আছেন তারা কিন্তু বসে পড়েছে, বসে দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছে। দফায় দফায় স্লোগানও চলছে এই মুহূর্তে, দেখতে পাচ্ছেন স্লোগানও চলছে এই মুহূর্তে। একদম এসডিও অফিস চত্বরে কিন্তু একদম অবস্থান বিক্ষোভ বলছে। এখন দেখার ভাবাদিঘির কি কাজ আবার বন্ধ হয়ে যাবে, না রেল যেভাবে কাজ করছে সেরকমই হবে। আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি সেই ছবিটা, এবং আমরা সমস্ত কিন্তু আপডেট দেবো। এখন স্লোগান চলছে, শুনতে পাচ্ছেন। আমাদের আন্দোলন চলছে, চলবে। সরকারের প্রতিশ্রুতি পূরণের দাবিতে আমাদের আন্দোলন চলছে, চলবে। প্রশাসনের এহেন মনোভাবের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, চলবে। প্রশাসনের এহেন মনোভাবের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, চলবে। ভোটের রায়কে মান্যতার দাবিতে আমাদের আন্দোলন চলছে, চলবে। ভোটের রায়কে মান্যতার দাবিতে আমাদের আন্দোলন চলছে, চলবে। প্রশাসনের এহেন নোংরা মানসিকতার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, চলবে। ভোটের রায়কে মান্যতার দাবিতে আমাদের আন্দোলন চলছে, চলবে। ভোটের রায়কে অবমাননা করা হচ্ছে কোন স্বার্থে? ডিস্ট্রিক্ট প্রশাসন জবাব দাও। ভোটের রায়কে অবমাননা করা হচ্ছে কোন স্বার্থে? ডিস্ট্রিক্ট প্রশাসন জবাব দাও। বিক্ষোভ কর্মসূচি আমাদের চলছে, চলবে। প্রশাসনের নোংরা মানসিকতার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, চলবে। প্রশাসনের নোংরা মানসিকতার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, চলবে। ভোটের রায়কে মান্যতার দাবিতে আমাদের আন্দোলন চলছে, চলবে। ভোটের রায়কে মান্যতা দেওয়া হচ্ছে না। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আপডেটে আসবো, এবং ভাবাদিঘির ওপর কিন্তু আমাদের নজর থাকবে। আমরা প্রতিদিনই আপডেট দেবো ভাবাদিঘির কাজ কি হচ্ছে না হচ্ছে, রেলের কাজ। কারণ হচ্ছে এনারা বলতে চাইছেন আজ থেকে আবার নতুন করে নাকি আন্দোলন শুরু করছেন। এখন এই পর্যন্তই। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।